হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো কিভাবে আমাদের গ্রিড কন্টেইনার কাজ করে সিএসএস এ। তো এর জন্য দেখো আমরা এখানে আমাদের একটা পিকচার শেয়ার করেছি, যেখানে দেখো যে এর আকারে 1 2 3 4 5 6 7 8 আছে, ঠিক আছে। তো এই সংখ্যাগুলো যদি আমরা আলাদা আলাদা ঘরে রাখতে চাই, সেখানে কি করতে হবে? আলাদা আলাদা কন্টেইনার ইউজ করতে হবে। ওয়ানের জন্য একটা কন্টেইনার, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য, এরকম ভাবে 80 পর্যন্ত সবগুলো সংখ্যার জন্য একটা কন্টেনার ইউজ করতে হবে। তো যখন আমরা একটা টেবিল তৈরি করি সাধারণত, যে আমাদের আমরা কি করি, কলাম বরাবর আর রো বরাবর নেই। তো আমরা এরকম ভাবে আমাদের কন্টেনারে এরকম ভাবে লিখতে পারি। এটার জন্য আমাদের কোড লিখতে হবে সিএসএস এর মধ্যে। আরেকটা আছে গ্রিড ভিউ। তো আমরা গ্রিড ভিউটাও দেখি। তো দেখো গ্রিড ভিউ যেটা আছে, যে গ্রিড ভিউর মধ্যে এরকম যে সমান থাকবে রো আর কলাম, বা আমাদের যতগুলো কলাম আছে তো ততগুলো রো থাকবে এরকমও না। তো দেখো এখানে আমাদের যে আমরা তৈরি করছি, দেখো এখানে প্রথমে ওয়ান একটা, দুইটা কন্টেইনার মিলে একটা ওয়ানের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। তারপরে 3 এর জন্য আর 4 এর জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হয়েছে। যেখানে দেখো 3 আর 4 এর জন্য যে পরিমাণ কন্টেইনার প্রয়োজন, ঠিক আছে, দুটো যোগ করলে যেটা হবে সেটা হবে ওয়ানের সমান। আবার তারপরে দেখো যে আমরা যদি আমাদের রো ওয়াইজ যাই, সেক্ষেত্রে দেখো যে এখানে আমরা এখানে আবার শেষ করে দেওয়ার পরে এখানে বড় একটা ঘর করা হয়েছে, যেটা বড় ক্ষেত্রের মতো সাধারণত, বাট এটা আয়তক্ষেত্র সাধারণত, যেরকম উপরে এটা একটু বড় আর নিচে দুইটা বাহু সমান। এই দুইটা বাহু সমান আর উপরে দুইটা বাহু সমান। আর নিচে যে দেখো 5 দেওয়া আছে যেটা, সেটা একেবারে সম্পূর্ণ, ঠিক আছে, যে কলামটা সম্পূর্ণ নিয়ে নিছে। তো আমাদের রো ওয়াইজ আর কলাম ওয়াইজ লেখাগুলো আমরা চাইলে এরকম ভাবে আমরা ডিনোট করে দিতে পারি, অথবা কোডের মাধ্যমে এরকম লিখতে পারি। তো এটার জন্য আমাদের সাধারণত গ্রিড ভিউ আর গ্রিড কন্টেনার ইউজ করা হয়। তো আমরা কোডের মধ্যে দেখি যে আমরা কিভাবে লিখতে পারি। তো আমরা আমাদের অ্যাটমে চলে আসলাম। তো প্রথমে যেটা দেখতেছি আমরা, দেখো এখানে গ্রিড আইটেম দেওয়া আছে, ঠিক আছে। গ্রিড আইটেম দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? স্টাইল শিটের মধ্যে স্টাইল ট্যাগ দিতে হবে। তারপরে আমাদের যেহেতু আমরা কন্টেইনার তৈরি করবো, এই জন্য ডট গ্রিড কন্টেইনার একটা ক্লাস তৈরি করছি, ডিসপ্লে গ্রিড। গ্যাপ থাকবে 10 পিক্সেল করে, মানে দুটো ঘরের মাঝখানে গ্যাপ 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা কালার দিচ্ছি সাদা। এর এটার কোড হচ্ছে #2196F3। আর প্যাডিং দিচ্ছি আমরা 10 পিক্সেল, ঠিক আছে। এটা হলো ব্ল্যাক কালারের সাথে এই 10 পিক্সেল করে মোটা হবে। তারপরে গ্রিড আইটেম যেটা আমরা সিলেক্ট করছি, সেটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার RGBA, মানে রেড, গ্রিন, ব্লু, ইন্ডিগো, এরকম ভাবে 4টা কালারের জন্য আমরা 255, 255, 255, 0.8 দিয়েছি। দেখো তো পরে যেটা আছে, দেখো যেটা সবগুলো ইন্টিজার টাইপের ভ্যালু দিয়েছে, 255, 255, 255, এটা হলো আর এর ভ্যালু 255। তারপর পরে হলো জি এর ভ্যালু 255, তারপরে বি এর ভ্যালু 255, আর এর ভ্যালু লাস্টে 0.8। তারপরে অ্যালাইনমেন্টটা সেন্টার। আর প্যাডিং দিয়েছি আমরা 20 পিক্সেল করে। আমাদের যে লেখাগুলো হবে, যে ফন্টে লিখবো সেই ফন্ট হবে 30 পিক্সেল। তো এখানে যে আইটেম গুলো থাকবে, আলাদা আলাদা আইটেমের জন্য আলাদা আলাদা স্প্যান ইউজ করতে হবে। তো প্রথম আইটেমের জন্য আমরা দেখো গ্রিড কলাম নিয়েছে 1, স্প্যান 2, গ্রিড রো 1। আবার আইটেম 2 এর জন্য দেখো গ্রিড কলাম 3, গ্রিড রো 1/স্প্যান 2, তারপরে স্প্যান 3। এরকম ভাবে তিনটা তৈরি করছি আমরা। দেখো পাঁচটার জন্য 5টা আইটেম, 1 2 5, আর এখানে 3 দেওয়া আছে মাঝখানে। তো আমাদের লেখাগুলো যেরকম দেওয়া হয়েছে সেরকম ভাবে আমাদের স্টাইল শিটে কাজ করবে। আর এখানে যে আমাদের হেডার দেওয়া আছে A5 আইটেমস, গ্রিড লেআউট, ঠিক আছে। আর এখানে যে কন্টেনারটা আমরা তৈরি করছি গ্রিড আইটেমের জন্য 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5 যে আমাদের নাম্বার গুলো। আর কিছু প্যারাগ্রাফ থাকবে, ডাইরেক্ট চাইল্ড এলিমেন্টস অফ দ্য গ্রিড কন্টেনার অটোমেটিক্যালি বিকামস গ্রিড ভিউ, গ্রিড আইটেমস, ঠিক আছে। তো আইটেম 1 2 and 5 আর সেট টু দ্য মাল্টিপল কলামস আর রোজ। তো পরে যেটা আমরা দেখলাম যে 1 2 এবং 5 মানে একাধিক কলাম এবং রো নিয়ে তৈরি করা হয়েছে। আর আমরা কন্টেইনারটা দেখি গ্রিড, যেটার ক্ষেত্রে আমরা আমাদের স্টাইল ট্যাগের মধ্যে গ্রিড কন্টেইনার নামে ক্লাস তৈরি করছি। ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেটস, গ্যাপ 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে,
প্যাডিং 10 পিক্সেল দেওয়া হয়েছে, কন্টেনারটা রিভার্সেন্স করে দেওয়া হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার RGB ইউজ করতেছি। আর এর মান মানে রেড এর মান 255, গ্রিন এর মান 255, ব্লুর মান 255, ঠিক আছে। আর বাকিটা 0.8 দিছি আমরা। আর বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার হবে। আর অ্যালাইনমেন্টটার লেখাগুলো হবে কি 30 পিক্সেল করে ফ্রন্ট সাইড, আর অ্যালাইন হবে সেন্টারে, ঠিক আছে। তো এটার যে হেডারটা, সেটা আমরা লিখছি কি গ্রেড কন্টেইনার। আর এখানে একটা প্যারাগ্রাফ লিখছি, গ্রেড কন্টেইনার কনসিস্ট অফ গ্রেড আইটেমস অ্যারেঞ্জড ইন কলামস এন্ড রোস। এখানে আমরা 8 পর্যন্ত সংখ্যা লিখে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8। আর একটা আমাদের প্যারাগ্রাফ লিখেছি ছোট করে, ডিরেক্ট চাইল্ড এলিমেন্টস অফ দ্য গ্রেড কন্টেইনার অটোমেটিক্যালি বিকামস গ্রেড আইটেমস, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করে দিই এবং আউটপুটটা শেয়ার করে দিই। তো দেখো, যেটা আমরা লাস্টে দেখালাম গ্রিড কন্টেইনার, সেটা কিভাবে হয় ওরকম, যে আমাদের 1 2 3 4 5 6 7 8, 8টা ঘরের জন্য 8টা লেখা হয়েছে। এখানে আমাদের দেখো যে RGB ইউজ করছে রেড, ঠিক আছে, RGB। আর এখানে যে আমাদের 10 পিক্সেল করে আমাদের ফন্ট গুলো দেওয়া হয়েছে। আর আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয়েছে ব্লু গ্রিড কন্টেনারের জন্য। আর গ্রিড আইটেমস এর জন্য দেখো আমরা 5টা ঘর নিয়েছিলাম রো এন্ড কলাম ওয়াইজ। দেখো এখানে বলা হয়েছে যে 1 2 1 2 আর 5, এই তিনটা হচ্ছে কি মাল্টিপল কলাম, মানে একাধিক কলাম আর রো জুড়ে আছে। যেরকম দেখো এখানে 2টা আছে 2টা কলাম জুড়ে, আবার দেখো যে 1টা আছে 2টা কলাম জুড়ে, 5টা আছে 3টা কলাম জুড়ে। রো আর কলাম দুইটাই মিক্স আছে, ঠিক আছে। তো 1 2 5 এই তিনটা সংখ্যা আছে মাল্টিপল রো এবং কলাম ওয়াইজ। এরকম চাইলে আমাদের যে ওয়েবসাইট তৈরি করব, সেখানে আমাদের গ্রিড ভিউ বা গ্রিড লেআউট এরকম ভাবে তৈরি করতে পারি বিভিন্ন কালার ইউজ করে। আমাদের আমাদের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী আমরা এরকম ভাবে কালার চুজ করে নেব। তো এটাই ছিল আমাদের গ্রিড লেআউট এবং গ্রিড কন্টেইনার।